MIH Islamic Voice. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, কেননা সমাজের প্রতিটি মানুষের জন্য এই বিষয় জানা অত্যন্ত আবশ্যক। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হইল। সুপ্রিয় দর্শক, ইসলামের অন্তর্ভুক্ত দাবি করে অনেক বাতিল ফেরকা পৃথিবীতে রয়েছে। যেসব ফেরকা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে তাদের মধ্যে শিয়া অতি প্রাচীন একটি ফেরকা। খোদ শিয়ারাও অনেক দল উপদলে বিভক্ত। বর্তমানে ইসনা আশারিয়া শিয়া সবচেয়ে বেশি প্রসিদ্ধ, তাদের জনসংখ্যাও সবচেয়ে বেশি। এদেরকে ইমামিয়া শিয়াও বলা হয়। এবং তাদের একটি গলত আকীদা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। তাদের একটি গলত আকীদা হচ্ছে আকীদায়ে ইমামাত। তাদের মতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হযরত হাসান আসকারী রাহমাতুল্লাহি আলাইহি ও তার পুত্র পর্যন্ত মোট 12 জন সম্পর্কে তাদের দাবি এই যে এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত ইমাম। আর তারা শুধু নবীগণের মতো মাসুম নন, বরং এমন মাকাম ও মর্যাদার অধিকারী যে পর্যন্ত আল্লাহর নৈকট্য প্রাপ্ত কোনো ফেরেশতা এবং কোনো নবী রাসূলও পৌঁছাতে পারবে না। এই কথাটি খোদ রুহুল্লাহ খোমিনির কিতাব আল হুকুমাতুল ইসলামিয়াতেই আছে। বলার অপেক্ষা রাখে না যে এটা সরাসরি কুফরি আকীদা। কোনো মুসলমানই এই বিষয়ে সন্দেহ পোষণ করে না। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাসান আসকারী রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত 11 জন সম্পর্কে শিয়াদের প্রোপাগান্ডায় প্রভাবিত হয়ে অনেকেই তাদের সত্যি সত্যি শিয়াদের ইমাম ও নেতা মনে করেন। এটা ঠিক এরকম যেমন অনেক লোক হযরত ঈসা আলাইহিস সালামকে বর্তমান খ্রিস্টান সম্প্রদায়ের আদর্শ মনে করে। অথচ বাস্তবতা হলো না খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাম এর আদর্শ গ্রহণ করেছে, না শিয়ারা উপরোক্ত ইমামদের আদর্শ অনুসরণ করেছে। বরং তারা তো নিজেদের আবিষ্কৃত ভ্রান্ত বিশ্বাস ও আচারের অনুসারী। শুধু মানুষকে প্রতারিত করার জন্য ওই সব ইমামগণের নাম তারা ব্যবহার করে থাকে। তাদের আদর্শ ও শিক্ষার সঙ্গে শিয়াদের কোনো সম্পর্ক নেই। তারা তো শিয়াদের বিশ্বাস ও কর্মকাণ্ড এবং তাদের রসম রেওয়াজ থেকে সম্পূর্ণ পবিত্র ছিলেন। এবার চলুন তাদের মতানুযায়ী সেই সমস্ত ইমামগণের কথা যাদের নাম শুনলে পর্যন্ত আমরা রাদিয়াল্লাহু আনহু কিংবা রাহমাতুল্লাহি আলাইহি বলে থাকি। এক, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। 2, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। 3, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। 4, জাইনুল আবিদিন আলী ইবনে হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি। 5, মুহাম্মদ ইবনে আলী আল বাকির রাহমাতুল্লাহি আলাইহি। 6, জাফর ইবনে মুহাম্মদ আস-সাদিক রাহমাতুল্লাহি আলাইহি। 7, মুসা ইবনে জাফর আল কাযিম রাহমাতুল্লাহি আলাইহি। 8, হযরত আলী ইবনে মুসা আর রিজা রাহমাতুল্লাহি আলাইহি। 9, মুহাম্মদ ইবনে আলী আল জাওয়াদ রাহমাতুল্লাহি আলাইহি। 10, আলী ইবনে মুহাম্মদ আল হাদি রাহমাতুল্লাহি আলাইহি। 11, হাসান ইবনে আলী আল আসকারী রাহমাতুল্লাহি আলাইহি। দর্শক, শিয়া মতবাদে এই 11 জনকে তারা নিজেদের ইমাম বলে দাবি করে থাকে। এদের মধ্যে প্রথম জন তো খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা ছিলেন এবং আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী ও আশারে মুবাশশার অন্যতম ছিলেন। পরে দুজনও সাহাবী এবং আল্লাহর রাসূলের দৌহিত্র ছিলেন। কোন সাহাবী কখনো কোনো বাতিল ফেরকার ইমাম হতে পারেন না। তেমনি ভাবে কোনো বাতিল ফেরকা যদি তাদের কারো অনুসারী হওয়ার দাবি করে তাহলে সেটা হবে নির্লজ্জা মিথ্যা। হযরত জাইনুল আবেদিন, বাকের ও জাফর সাদেক এই 3 জন তাবেঈ ছিলেন। মুসা কাযিম তাবেঈ ছিলেন। বাকি 5 জন তাবেঈনগণের শাগিরদের তবকার ছিলেন। এরা সবাই ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শের অনুসারী। শিয়াদের আবিষ্কৃত বাতিল আকীদা বিশ্বাসের সঙ্গে সামান্যতম সম্পর্ক তাদের ছিল না। তাছাড়া সবচেয়ে মজার ব্যাপার হলো
তাদের এই ইমামগণের মধ্যে অনেকেই শিয়াদের বাতিল মতবাদ ও কর্মকাণ্ড থেকে সম্পর্কহীনতার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন। তাদের এ বিষয়ে কিছু বক্তব্য খুদ শিয়াদের কিতাবেও রয়েছে। সুতরাং ভালো করে বুঝে নেওয়া দরকার যে শিয়ারা তো এই সমস্ত ব্যক্তিদের অনুসরণও করে না, আর শিয়াদের এই মহান ইমাম শিয়াদের মিথ্যা ও বাতিল আকীদাকেও সহি মনে করতেন না। অতএব এই সব বিষয়ে তাদের সঙ্গে সম্পৃক্ত করার কোনো অবকাশ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত প্রচলিত ভুল এবং অবাস্তব দাবি থেকে হেফাজত করুন এবং আমাদের সকলকে হক বুঝার ও হককে গ্রহণ করার তৌফিক দান করুন।